কুঞ্জবংশী গোপন করে কোন বলে কাওয়ার করে তৈব কলমা গেল জারি হইয়া দিন দেখায়া বগরে দেখো তারে যাইয়া ভক্ত বিপরে দেখো তারে যাইয়া দিন দেখায়া বগরে দেখো তারে যাইয়া সেই গোপন ঘরে ইল্লাল্লাহতে প্রকাশ করে তৈব কলমা গেল জারি হইয়া আমার দেখায়া আমার পাগল লাফিল সেই গোপন ঘরে প্রথম কলমা গেল জারি হইয়া দিব দেখা কালাম হইতে কলমা ভক্তের কাছে থাকে তোমার পবিত্র করিয়া তোমারে পবিত্র করিয়া দিব দেখাইয়া দেখো তারে যাইয়া আরে ভক্তের কলম হইলে যান নয়নে তার ভক্তির বাজিরে শেষরা তুলে কিনে থাকে বইয়া দেখায়া তোলে কিনে থাকে হইয়া দিব দেখায়া মিষ্টি পানি দিবে দয়াল গুণ মনির সাগরে পানি দেবে খাওয়াইয়া দেশে তিনি সাগরে পানি নাই খাওয়াইয়া দিব দেখাইয়া দেখো তারে যাইয়া লাভ ছিল সেই গোপন করে ইল্লাল্লাহতে প্রকাশ করে প্রথম কলেমা গেল জারি হইয়া কালাম হইতে যে কলেমা ভক্তের কাছে থাকে জমা জিদ হল পবিত্র করিয়া
এই জীব দেহটা পবিত্র না হওয়া পর্যন্ত এই কলেমাটা জমা থাকবে না। এই কলেমাটা ভক্তের কাছেই জমা থাকে। কখন? যখনই তার জীব দেহটা পরিপূর্ণ হয়ে যায় তখন। এর আগে না। ভক্তের কলম হইলে জারি, নয়নে তার ভক্তির বাড়ি, সেজরা তুলে কিনে থাকে বইয়া। দেখবেন প্রকৃত পক্ষে যারা গুরুর ভক্ত হয়েছে, যখন তাদের কাছে তাদের সামনে গুরু নাম নেওয়া হয়, সৈয়দ কালুসার নাম নেওয়া হয়, যার যার আপন আপন মুর্শিদের নাম নেওয়া হয়, দেখবেন যে তার নয়ন বাড়ি পরিষ্কার হইবে। আপনি তো চলাচল এরকম একটা ভাব হয় না বাবা না? তাই সাদা বলছে ভক্তের কলম হইলে জারি, নয়নে তার ভক্তির বাড়ি, সে সেজদা তুলে কিনে থাকে বইয়া। তখন যদি গুরুর রহমত হয় তখন তারা কি করে? যদি গুরুর রহমত হয় তখন ওই ভক্তটাকে গুরু তারা 3 সাগরের পারে নাই। কেন নাই? তাকে শুদ্ধ একটা গোসল করানোর জন্য। যখন তার শুদ্ধ গোসল হয়ে যায় নিজে কৃপা করে তারা পাঞ্জাতনের করণ দেয়। যখন পাঞ্জাতনের করণ ভক্ত পায়, বৈশা বৈশা মধু নিবার খায়। ইহা সবার ভাগ্যে বাজার হয় না, সবার ভাগ্যে ইহা হয় না। তাই আবহাওয়াতের বৃষ্টি পানি দিবে দয়াল গুণমণি, শেষে 3 সাগরের পানি দেবে খাওয়া। রঘুবিয়াত, অহেদিনিয়াত, উলহিয়াত, এই হইল 3টা সাগর, যে সাগর মানব দেহের মধ্যে অবস্থিত। বাগান এই বিশ্ব সারা জাহান বইটা খুঁজলে আবহাওয়াতের সাগরটাকে পাবেন। সম্ভব হইব বাবা? একমাত্র মানব দেহ ব্যতীত এই নদী, এই সাগর পাওয়া সম্ভব না। সাদা বলছি কি আলকাল মোবাইল কল্যার ঘরে সর্ব জায়গায় তাই বাতি জ্বালাইয়া দিব দেখা। আমি কিন্তু কথা শর্ট করে দেব। আলকাল মোবাইলুল্লাহর ঘরে নিজে আল্লাহ বসত করে তার সর্ব জায়গায় যাই বাতি জ্বালাই বলছে না। কলবের দরজা কয়টা? কোন দরজায় উঠি দিলে সামনে একটা মসজিদ মিলে, কোন নামে যাই দরজা খুলিয়া? কলবের দরজা কয়টা? খুইলা বলো দয়াল দাদা। কোন জায়গায় কোন মালিক রয় দাঁড়াইয়া? অনেক অনেক কিছু বলবে বাবা, আমরা এত কিছু দরকার নেই। কলবের মধ্যে মেন 2টা দরজা আছে, একটা হলো মেজকাতুন, একটা হলো মেজ মাহমুদ। একটা দরজার মধ্যে আল্লাহ নিজে বসত করে, আর একটা দরজার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসত করে। আর ইহা ভক্ত এবং গুরু, গুরু এবং ভক্ত। একটা দরজায় গুরু বসত করে আর একটা দরজায় ভক্ত বসত করে। যার যার স্থান, স্থানকাল পাত্র বিশেষ, জায়গার পরিবর্তন, নামের পরিবর্তন, এ হলো বিষয়। এবার নামাজের কিছু বিষয় আছে। আমরা যে নামাজ পড়ি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা,